সমস্ত বিষয়ে কথা বলার মতন বয়স তোমার হয়নি, আর আমি চাই না তুমি বলো, আমি পছন্দও করি না। দুদিন বাদে নাকি আমার মেয়ের আশীর্বাদ, বিয়ে, অথচ যার সঙ্গে বিয়ে সে গা ঢাকা দিয়ে রয়েছে। কি রে, তোর নজরে পড়ছে না এগুলো? হ্যাঁ, নজরে পড়ছে না, বুঝতে পারছিস না? তাকেই বিয়ে করার জন্য এত পাগল হয়ে যাচ্ছিস তুই, মাথা খারাপ করে ফেলছিস। আমি তো বুঝতে পারছি না লালনের সমস্যাটা কি। আরে বাবা, যদি কিছু হয়ে থাকে সেটা তো ফুলঝুরির সঙ্গে হয়েছে, তোর কি? তোর এত গায়ে লাগছে কেন? তুই কেন মাথা পাগল করে দিচ্ছিস? আর একটা কথা, তোমরা বাড়ির সকলে জানো না যে আমি চড়ুইয়ের সঙ্গে লালনের বিয়েটাকে সাপোর্ট করি না, আমি আমার মেয়ের চয়েসকে সাপোর্ট করি না। আমি একজন মা হয়ে কেন চাইবো বলো তো যেরকম একটা বস্তির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হোক? কি বর্দি, আমি বলিনি যেটা আমি সাপোর্ট করি না? আমার তো কপাল খারাপ, আমার কপাল খারাপ বলে আজকে এগুলো আমাকে মেনে নিতে হচ্ছে। কি পারে লালন? কি ট্যালেন্ট আছে ওর মধ্যে? গান গাইতে পারে। গান দিয়ে কি ধুয়ে জল খাবে তুমি? আর ও যে গান গাইতে পারে সেটা তো ও নিজে জানতো না। হ্যাঁ কি গো বুলেট, কিছু ভুল বলছি? যে লালনকে নিয়ে তোমরা এত মাথায় তুলে নাচছো, সেই লালন তো নিজেই কোনোদিন বুঝতে পারেনি যে গান গাইতে পারে। আমার মেয়ে যদি ওকে চোখে আঙুল দিয়ে না বোঝাতো, সুযোগের পর সুযোগ না দিত, তাহলে আজকে কি লালন বুঝতে পারতো যে ও গান গাইতে পারে? পারতো না তো। তোমরা কিন্তু চড়ুইয়ের কাছে কৃতজ্ঞ নও। তোমরা কি করলে? পাল্টা তোমরা বাড়ির কাজের লোককে দিয়ে লালনের সঙ্গে পাল্লা দেওয়ানোর জন্য, আজকে চড়ুইকে অপমান করানোর জন্য ফুলঝুরিকে দিয়ে তোমরা গান গাওয়ানো শুরু করলে। আর তুমি সারাদিন বসে থাকো, বাড়ির কাজকর্ম করো, হেসেল সামলাও, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে তুমি ফুলঝুরিকে গান শেখাতে শুরু করলে। খুব ভালো করলে কি সেটা? আমার তো মনে হয় ভালো করনি। কি কাবুল, হ্যাঁ খুব সামান্য ব্যাপার এগুলো লাগছে তোর? কোন সংসারে দেখতে পাবি তুই এরকম? হ্যাঁ বল, কোন সংসারে দেখিস এগুলো? দেখতে পাস? সামান্য ব্যাপার বলছিস তুই? মেজমা, আমি একটা কথা বলছি, কিছু মনে করো না। আমি কিন্তু 2 মাস ধরে কোনো মায়না নিই না। সেটা তো সকলের সামনে তোর ভালো মানুষের ঢংটা দেখানোর জন্য নিচ্ছিস না ফুলঝুরি? তুই যে মাইনেটা নিচ্ছিস না সেটা তুই আজকে নিচ্ছিস না, তুই যে কাল মাইনেটা নিবি না সেটা তো তুই আমাদের বলিসনি। আর তুই মাইনেটা নিচ্ছিস না বলে আমাকে যে টাকাটা রাখতে হচ্ছে না এরকম তো ব্যাপার নয়। আর তুই মাইনেটা নিচ্ছিস না বলে কালকেও যে তুই ছেড়ে দিবি, তুই যে তোর টাকার ভাগটা ছেড়ে দিচ্ছিস সেটাও তো তুই বলিসনি, তাই না ফুলঝুরি? দেখো মেজমা, আমি নিচ্ছি না মানে তো ছেড়ে দেওয়াই হলো, তাই না? আমি তো বলেই দিয়েছি যে আমার কোনো টাকা পয়সা লাগবে না। কেন রে, বাড়ির মেয়ে হয়ে উঠছিস নাকি দিন দিন, তাই জন্য টাকা নিবি না? না গো চড়ি দিদি, পর কি কখনো আপনার লোক হয় গো? কিন্তু কি হয় বলো তো, এ বাড়ির অনেকেই না আমাকে আপনার লোক মনে করে। এই যে বড় মামি, দিদা, এরা কিন্তু সবাই আমায় আপনার লোকই মনে করে, তাই আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। এই যে এত বছর পর বড় মামি নিজের হারমোনি নামিয়েছে, এই যে বড় মামি আমাকে গান শেখাচ্ছে, সেটা কিসের জন্য বলো তো? বড় মামির কি স্বার্থ আছে আমাকে গান শেখানোর? বড় মামি শুধু চায় আমি যেন আমার মান সম্মান নিয়ে মাথা উঁচু করে থাকতে পারি। এই যে এত মিথ্যে, এই সব কিছুর ওপরে যেন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এইসবের মূল্য কি আর টাকা দিয়ে হয় বলো মেজো মামি? তোর না এত লেকচার শোনার মতন কোন রকম ইন্টারেস্ট সময় আমার কিচ্ছু নেই ফুলঝুরি। হ্যাঁ, তুই মাথা উঁচু করে দাঁড়াবি না মাথা নিচু করে দাঁড়াবি সেটা জানার মতন ইন্টারেস্টও আমার নেই। তোর যা কাজ, যে কাজটার জন্য তুই মাস গেলে মাইনে পাস সেটা প্লিজ কর। বাড়িতে এসে গান গাই, ভালো গান গেয়েছে, সেমিফাইনাল হচ্ছে করে সবাই তোকে মাথায় তুলে নাচছে, অথচ সারাদিন খেটে করে স্কুল থেকে এসে আমি এক কাপ চা পর্যন্ত পাইনি। চা পাওনি তো নিজে করে খাওনি কেন? এই কেন আমি নিজে করে খাবো? হ্যাঁ, টাকা
আমি দিন আমি কেন নিজে করে খাবো? একদম গলা উঁচু করে কথা বললে না। বেশ করবো, গলা উঁচু করে কথা বলবো আমি। বেশ করবো। কোন কথাটা ভুল বলেছি আমি? বাড়ির কাজের মেয়ে মাস গেলে মাইনে পায়, তাকে সবাই মাথায় তুলে নাচছে, আর আমি সারাদিন খেটে খুঁটে এসে আমি চাটা পর্যন্ত পাইনি। গান গাই বলে একবারে বাড়ির সবার মাথা কিনে রেখেছে। ঠাম্মির সাথে এভাবে কথা বলবে না মা। এই কমলিনী, তুমি কিন্তু তুমি ঠাম্মির সঙ্গে এভাবে কথা বলবে না প্লিজ। তুমি যদি ঠাম্মির সঙ্গে এরকম ভাবে কথা বলো তাহলে হিসেব মতন আমারও তোমার সঙ্গে এভাবেই কথা বলা উচিত। তোমার সঙ্গে তাহলে আমি এভাবেই কথা বলি? আমি ছোট মা, বড়রা যা শেখাবে আমি সেটাই শিখবো। তুমি যেটা শেখাবে এই বাড়িতে এসে আমি সেটাই শিখবো। তাই বলছি, প্লিজ আমার সামনে এই দৃষ্টান্ত রেখো না। মেজ বৌদি, এটা কি হচ্ছেটা কি? আমি, বড়দা, মার দুই ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমাদের সামনে মার সঙ্গে এই ভাষায় কথা বলছো? মাকে অপমান করছো, আক্রমণ করছো মাকে, মার দিকে তেড়ে তেড়ে যাচ্ছ। এটা কি হচ্ছেটা কি? মেজ বৌদি, প্লিজ লিমিটের মধ্যে থাকো, ডোন্ট ক্রস ইউর লিমিট। এই বেকার বাউন্ডুলে একটা ছেলে সারা জীবনে কিছু করে উঠতে পারেনি, বড় বড় কথা বলছে। আগে রোজগার করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে বড় বড় কথা বলতে এসো। একটা টাকা দেওয়ার মুরদ নেই, বড় বড় কথা। বেকারি হোক আর বাউন্ডুলি হোক, আমার ভাইরা আমার কাছে রত্ন। আর তুমি তো ওর খাওয়া পড়ার দায়িত্ব নাওনি মেজ বৌমা, তাহলে ও বেকার না বাউন্ডুলে সেসব নিয়ে তোমার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উফ মা, ছাড়ো তো। কেন এসব বেকার লোকজনের সাথে মুখ লাগাও? হ্যাঁ, আর সত্যি রে চড়ুই, তুই সবার সাথে কিভাবে কথা বলছিস বলতো? অবশ্য তোর থেকে এটাই আশা করা যায়, তুই যা কাজ করেছিস তারপরে তোর থেকে এটাই আশা করা যায়। ছি! দেখো মেজ বৌমা, এখনো মেয়েকে সুশিক্ষা দাও, এখনো সময় আছে। কিন্তু এরপর না কোন দিন দেখবে খুনের দায়ে ধরা পড়ে যাবে, তখন তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? হ্যাঁ, আপনারা তো সেটাই চান, সেটাই তো চান আপনারা, যে চড়ুইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক, আমার মেয়ে সারা জীবনের মতন ভেসে যাক। মা, তুমি মনে হচ্ছে না তুমি অনেকক্ষণ ধরে উল্টো পাল্টা যা ইচ্ছে তাই কথা বলে যাচ্ছ, মনে হচ্ছে না তোমার? গায়ে হাতি কথা বলবি না, তান সর। তোমার মেয়ে যা করেছে না সেটাকে পাপ কাজ বলে। তুমি আর যাই করো, ওর হয়ে কোনো কথা বলতে এসো না। আর যদি চড়ুই কোনো কৃতিত্বের কাজ করতো তাহলে এত কিছুর পরেও আমরা কিন্তু আনন্দই পেতাম। হ্যাঁ, ফুলঝুরির এই কৃতিত্বে আমরা সবাই খুশি। আর শুধু আমরা নই, জিজ্ঞেস করো না তুমি তানকে, জিজ্ঞেস করো না কমলিনীকে, সবাই খুশি। শুধু আমরা ওকে প্যাম্পার করি না, ভালো কাজের সবাই কদর করে, সবাই প্রশ্রয় দেয়। শুধু তুমি আর তোমার মেয়ে কোনোদিন ওকে দেখতে পারোনি, তাই ওর কোনো কিছুই তোমাদের ভালো লাগে না। বড় মামু, ছাড়ো না বড় মামু, তোমরা কতক্ষণ ওখানে গিয়ে বসেছিলে বলো তো? ও দিদা, আমি চা করে নিয়ে আসছি। না না না, তুই রান্না করে ঢুকবি না। ফিরে এসে এখন পর্যন্ত তুই জামা কাপড় ছাড়িসনি। যার ইচ্ছা হবে সে নিজে হাতে চা করে খাবে, তুই একদম ঢুকবি না। দিদা, আর যদি তুই রান্না করে ঢুকিস তাহলে বুঝবো তুই আমাকে অপমান করতে চাইছিস। কিন্তু তুই যদি এখন আমার জীবনটাকে এলোমেলো করার চেষ্টা করিস, নষ্ট করার চেষ্টা করিস, সেটা তুই ডে 1 থেকে করছিস, কিন্তু আমি জানি, তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। আমি আবার ছবল মারবো, আর এইবার অন্য কাউকে মারবো না, মারবো তোকে। কোনো